আসসালামু আলাইকুম প্রিয় সুধী, গত পর্বে আমরা জেনেছিলাম মক্কার অন্ধকারে যখন ইসলামের আলো ধীরে ধীরে চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল, ঠিক তখন আল্লাহর অশেষ কুদরতে আরবের আর এক প্রান্তে মদিনায় ইসলামের আলো জ্বলতে শুরু করেছিল। ইয়াসরিব তথা মদিনায় একটি নতুন ধর্মমত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। এমন আলোচনা চারদিকে। আনসারদের দুটি প্রধান গোত্র আউস ও খাজরাজের মাঝে ইসলাম নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। মানুষ অপেক্ষা করছে তাদের গোত্রপতিরা কী সিদ্ধান্ত নেন। অনেক আলোচনা সমালোচনার পর একদিন মজলিসে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। ঠিক তখনই মজলিসে প্রবেশ করলেন আউস গোত্রের সম্মানিত নেতা সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু। তিনি বসেই কারো প্রশ্নের অপেক্ষা না করেই তিনি বলে উঠলেন, হে আউস গোত্রের লোকেরা, তোমরা সত্য করে বলো, আমি তোমাদের কাছে কেমন মানুষ? চারদিক থেকে ধ্বনি উঠল, আপনি আমাদের নেতা, আমাদের শ্রদ্ধাভাজন, আপনার ন্যায়পরায়ণতা ও প্রজ্ঞা সর্বজন স্বীকৃত। তখন সাদ রাদিয়াল্লাহু আনহু দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন, তাহলে শুনে রাখো, মক্কা থেকে আগত লোকটির মুখে আমি নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কথাবার্তায় ও কোরআনের বাণী শুনে আমি ইসলাম গ্রহণ করেছি। এখন আমার তোমাদের শিরক, মূর্তি পূজা, কুসংস্কার ও অন্যায়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী বলে স্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। এই ঘোষণা ছিল যুগান্তকারী। এর আগেই তারই গোত্রের আর এক নেতা উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন মুয়াজ ইবনে উমাইয়র রাদিয়াল্লাহু আনহু, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশে ইয়াসরিবে দাওয়াতি মিশনে প্রেরিত হয়েছিলেন। তার সুমধুর কুরআন তিলাওয়াত ও প্রজ্ঞাপূর্ণ বয়ান মানুষের হৃদয় জয় করেছিল। সেই দিন সাদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর আউস গোত্রে যেন ঈমানের বন্যা বয়ে গেল। একে একে নর নারীগণ ইসলাম গ্রহণ করতে লাগলেন। অল্প কয়েক মাসের মধ্যে মদিনায় প্রায় প্রতিটি ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে যায়। এদিকে মক্কায় চলছিল নির্যাতন, কষ্ট ও বেদনার অধ্যায়। এমন সময় আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা ও বিশেষ মর্যাদা সম্মান প্রদর্শনের জন্য এক মহিমান্বিত সফরের আহ্বান করলেন, যা মিরাজ নামে পরিচিত। অধিকাংশ ঐতিহাসিকদের মতে 621 খ্রিস্টাব্দে এই মহান ঘটনাটি সংঘটিত হয়। সুনির্দিষ্ট তারিখ নিয়ে ঐতিহাসিকদের মাঝে মতভেদ রয়েছে। তবে কেউ কেউ বলেন রজব মাসের 26 তারিখ দিবাগত রাত মিরাজ সংঘটিত হয়েছিল। আবার কেউ কেউ ভিন্ন মত পোষণ করেন। তবে অধিকাংশ সিরাতবিদগণ একমত যে এটি হিজরতের প্রায় 1 বছর আগে সংঘটিত হয়। মিরাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 51 বছর কয়েক মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা আল ইসরায় প্রথম আয়াতে এ ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন। এ আয়াতে আল্লাহ তাআলা বলেন, পবিত্র ও মহিমান্বিত সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের এক অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, যার চারপাশে আমি বরকত দান করেছি, যাতে আমি তাকে আমার নিদর্শন সমূহ প্রদর্শন করি। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এখানে ইসরা শব্দের অর্থ রাতের ভ্রমণ। মক্কার মসজিদুল হারাম থেকে জেরুজালেমের মসজিদুল আকসা পর্যন্ত এই ভ্রমণ ছিল ইসরা। এরপর সেখান থেকে সপ্ত আসমানে আরোহণ, যা মিরাজ নামে পরিচিত। বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ, এই অংশটি কুরআন দ্বারা সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআদিহি লাইলাম। এখানে লাইলান শব্দটি এসেছে নাকিরা রূপে, যার অর্থ পুরো রাত নয়, বরং রাতের একটু অংশ। অতএব এখানে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা রাত নয়, বরং রাতের কিছু অংশেই ভ্রমণ করানো হয়েছে। সুতরাং মেরাজের ভ্রমণের প্রথম অংশ অর্থাৎ ইসরা রাতের ভ্রমণ বা মক্কা শরীফ থেকে লাইলাতুল মুকাদ্দাস পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে, তা কুরআন দ্বারা প্রমাণিত। অতএব মিরাজের এই অংশ অস্বীকার করা কুফরি। আর লাইলাতুল মুকাদ্দাস থেকে আসমানসমূহ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা ও আরশ পর্যন্ত আরোহণ, এই অংশটি মিরাজ। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বিশেষত সহিহ বুখারী ও সহিহ মুসলিম এ বিস্তারিত বর্ণিত হয়েছে। পরবর্তীকালে ইসরা ও মিরাজ এই দুই অংশের পার্থক্য সাধারণ আলোচনায় মিলে যায় এবং পুরো ঘটনাটাকেই মিরাজ নামে অভিহিত করা হয়ে থাকে। মিরাজ সংঘটিত হওয়ার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে তার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহু এর ঘরে রাত্রি যাপন করতেন, এমন বর্ণনা রয়েছে। মিরাজের রাত সম্পর্কে একাধিক রেওয়াত আছে। সহিহ বুখারী একটি বর্ণনা এসেছে
মিরাজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের নিকট হাতিমে কাবাতে অবস্থান করছিলেন। অন্য একটি রেওয়াতে আছে মিরাজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে ছিলেন। কিছু বর্ণনায় উল্লেখ আছে যে সেই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ও হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু এর মাঝখানে শায়িত ছিলেন। সবাই নিদ্রিত হলে গভীর রাতে ঘরের ছাদ উন্মুক্ত হয়। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম এবং আরেকজন ফেরেশতা সেখানে আগমন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এমন এক অবস্থায় ছিলেন যে তার চোখ ছিল নিদ্রিত কিন্তু হৃদয় ছিল জাগ্রত। এরপর শুরু হয় বক্ষ বিদীর্ণের ঘটনা। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার বক্ষ মুবারক বিদীর্ণ করে জমজমের পানিতে ধৌত করেন এবং ঈমান ও হিকমত দ্বারা পরিপূর্ণ করেন। হাদিসে এসেছে শৈশবে হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা-এর ঘরে এবং নবুয়াতের পূর্বে তার বক্ষ বিতরণ সংঘটিত হয়েছিল। সব পরিস্থিতি শেষে তার সামনে আনা হলো এক আশ্চর্য বহন, যেটি গাদা ও খচ্চরের মাঝামাঝি আকারের, সাদা বর্ণের, অত্যন্ত দ্রুতগামী এক জন্তু। নাম তার বুরাক। বুরাক শব্দটি এসেছে বারক ধাতু থেকে, যার অর্থ বিদ্যুৎ। সে এক লাফে তার দৃষ্টিসীমা পর্যন্ত পৌঁছে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুরাকের পৃষ্ঠে আরোহণ করতে গেলেন, বুরাক সামান্য সরে দাঁড়ালো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বুরাক, তুমি কি জানো তোমার পৃষ্ঠে আরোহণ করতে যাচ্ছে সমগ্র সৃষ্টির সেরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা শুনে বুরাক লজ্জায় শান্ত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে আরোহণ করলেন। সফরের পথে প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেজুর গাছ ভরা এক বাগানে অবতরণ করানো হলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে 2 রাকাত সালাত আদায় করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটি আপনার হিজরতের স্থান ইয়াসরিব, যা বর্তমানে মদিনা নামে পরিচিত। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর এক স্থানে অবতরণ করানো হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটি মাদইয়ান, যেখানে হযরত মুসা আলাইহিস সালাম অবস্থান করছিলেন। পুনরায় অগ্রসর হয়ে আর এক স্থানে অবতরণ হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ আদায় করেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি এখন বাইতুল্লাহ নামাজ পড়লেন। এটি হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। এরপর বাইতুল মুকাদ্দাসের পথে বুরাক দ্রুত গতিতে অগ্রসর হতে লাগলো। রাতের আকাশ নিস্তব্ধ, অথচ অদৃশ্য জগৎ যেন জেগে উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে এগিয়ে চলছেন আর জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গী। পথিমধ্যে তিনি কিছু বিস্ময়কর দৃশ্য প্রত্যক্ষ করলেন, যা ছিল বারজাক জগতের প্রতীক অবস্থা ও উম্মতের জন্য সতর্কবার্তা। প্রথমে তিনি রাস্তার ধারে এক বৃদ্ধা রমণীকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। সে আহ্বান করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এ কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, সামনে অগ্রসর হন। আরও কিছু দূর যাওয়ার পর এক বৃদ্ধ ব্যক্তি ডাকতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন, ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, থামবেন না, সামনে চলুন। এর কিছু দূর অগ্রসর হলে এক সম্মানিত দল তাকে সালাম জানালো, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাসিব। জিবরাইল আলাইহিস সালাম এর পরামর্শে তিনি সালামের জবাব দিলেন। পরে জিবরাইল আলাইহিস সালাম ব্যাখ্যা করলেন, রাস্তায় সেই বৃদ্ধা ছিল দুনিয়া, যার মোহ মানুষকে থামিয়ে দেয়, আর যে বৃদ্ধ ডাকছিল সে ছিল অভিশপ্ত ইবলিস, যে পথ ভ্রষ্ট করতে চায়। আর যারা সালাম জানালেন তারা হলেন আল্লাহর মহান নবীগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম। এরপর তিনি এমন এক সম্প্রদায়কে দেখতে পেলেন যারা বীজ বপন করছে এবং সঙ্গে সঙ্গে শস্য কেটে নিচ্ছে, আবার জন্মাচ্ছে, আবার তারা কেটে নিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ব্যাপারে জিজ্ঞেস করলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা আল্লাহর পথে মুজাহিদ, তাদের একটি আমল 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। তারপর এমন এক সম্প্রদায় দেখলেন যাদের মাথা পাথর দিয়ে চূর্ণ করা হচ্ছে, পুনরায় আবার মাথা আগের মতো হয়ে যাচ্ছে, আবার পাথর দিয়ে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। এভাবে চলছে অবিরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো তারা যারা ফরজ নামাজে অবহেলা করত। আর এক সম্প্রদায়, তারা জাহান্নামের পাথর ও কাঁটা ভক্ষণ করছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা যাকাত আদায় করত না। আর এক দল 2টি পাত্রের সামনে বসে আছে, একটিতে তাজা উত্তম গোস্ত, অন্যটিতে পচা গলা দুর্গন্ধযুক্ত মাংস, অথচ তারা ভালোটি রেখে পচা দুর্গন্ধযুক্ত মাংস ভক্ষণ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এদের ব্যাপারে জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা সেই সব মানুষ যারা বৈধ ও পবিত্র স্ত্রী থাকা সত্ত্বেও অবৈধ সম্পর্কে লিপ্ত হতো।
এরপর তিনি এক ব্যক্তিকে দেখলেন এক বিশাল লাকড়ির বোঝা বহন করছে, যা সে তুলতেই পারছে না, তবুও সে আরো লাকড়ি যোগ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তি সম্পর্কে জানতে চাইলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই ব্যক্তি মানুষের আমানত ও অধিকার নিজের উপরে নিত, কিন্তু আদায় করত না, বরং আরো দায় নিজের কাঁধে তুলে নিত। আরো একদল লোক দেখলেন যাদের জিহ্বা কাঁচি দিয়ে কাটা হচ্ছে, আবার জিহ্বা ফিরে আসছে, আবার কাঁচি দিয়ে কাটা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ব্যাপারে জানতে চাইলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা সেই সব বক্তা ও প্রচারক যারা প্রচার করত কিন্তু নিজেরা আমল করত না। এরপর তিনি একটি ছোট পাথরের নিকট পৌঁছালেন এবং দেখতে পেলেন সেই পাথর থেকে এক বিশাল ষাঁড় বের হয়ে আসছে। আবার সেই ষাঁড় সেই পাথরের গর্তে ঢুকতে চাইছে, কিন্তু পারছে না। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন। জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা এমন কিছু কথা মুখ থেকে বের করে যে কথার জন্য তাকে লজ্জিত হতে হয়, এরপর সে মুখের কথা আর ফিরিয়ে নিতে পারে না। এরপর পথে এক স্থানে অপূর্ব মেশক ও আম্বরের সুঘ্রাণ ভেসে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এ কিসের সুগন্ধ? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটি জান্নাতের সুবাস। এরপর এক ভয়ঙ্কর প্রান্তে উপনীত হন এবং বিকট শব্দ শুনতে পান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দ সম্পর্কে জানতে চাইলেন। জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এটি জাহান্নামের শব্দ। কিছু রিওয়ায়াতে উল্লেখিত সব ঘটনার সাথে অতিরিক্ত কয়েকটি ঘটনা বর্ণিত হয়েছে। তাতে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ডান ও বাম দিক হতে দুজন লোক ডাক দেয়, আর একজন মহিলাও ডাক দিলে আমি কারো ডাকে সাড়া দেইনি। এ ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ডান দিকের আহ্বান ছিল ইহুদি আর বাম দিকের আহ্বান ছিল খ্রিস্টান, আর নারীটি ছিল দুনিয়া। আপনি যদি সাড়া দিতেন আপনার উম্মত বিভ্রান্ত হতো। এ সকল দৃশ্য ছিল সতর্কবার্তা, উম্মতের জন্য শিক্ষা, আখিরাতের জন্য বাস্তবতার ঝলক। এভাবে অসংখ্য আজব ও শিক্ষণীয় দৃশ্য বরজাখী জগতের প্রতীকী অবস্থায় অবলোকন করতে করতে জিবরাইল আলাইহিস সালাম এর সঙ্গী হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত বাহনে আহরণ করে অবশেষে বাইতুল মুকাদ্দাসে পৌঁছেন। মসজিদুল আকসার সম্মুখে পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাককে বেঁধে রাখলেন, যে স্থানে পূর্ববর্তী নবীগণও তাদের বাহন বেঁধেছিলেন বলে হাদিসে এসেছে। এরপর তিনি মসজিদে প্রবেশ করলেন। সেখানে এক অপূর্ব দৃশ্য, সমস্ত পূর্ববর্তী নবী রাসূলগণ সমবেত। মানব ইতিহাসে সকল মহান প্রেরিত পুরুষ একত্রিত হয়েছেন এক বিশেষ মাহফিলে। আজান দেওয়া হলো, ইকামত দেওয়া হলো, সবাই সারিবদ্ধভাবে দাঁড়ালেন। কিন্তু প্রশ্ন, কে হবেন ইমাম? হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাত ধরে সামনে এগিয়ে দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামতি করুন। তিনি ইমাম হয়ে 2 রাকাত সালাত আদায় করালেন। এটি ছিল এক ঐতিহাসিক ঘোষণা। সমস্ত নবুয়তের সিলমোহর, সমস্ত রিসালাতের পরিপূর্ণতা হয় তার মাধ্যমে। এ নামাজের বিভিন্ন বর্ণনায় কাতারের সংখ্যার উল্লেখ ভিন্ন হলেও মূল বিষয় হলো সকল নবী রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পেছনে সালাত আদায় করেন। তার ঠিক পেছনে দাঁড়িয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আরও উপস্থিত ছিলেন মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম সহ অসংখ্য নবী রাসূল। সালাত শেষে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আজ সকল নবী রাসূল আপনার পেছনে সালাত আদায় করছেন। কিছু সংখ্যক ফেরেশতাও এই জামাতে শরীক হয়েছেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম এক মহিমান্বিত ফেরেশতার দিকে ইঙ্গিত করে বলেন, এ হলেন জাহান্নামের প্রহরী ফেরেশতা মালিক। হযরত মালিক আলাইহিস সালাম গম্ভীর ও কঠোর স্বভাবের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দেওয়ার আগে তিনি সালাম পেশ করলেন। এ সময় উপস্থিত নবীগণের মধ্যে কয়েকজন আল্লাহর প্রশংসা ও তাসবিহ পাঠ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম প্রত্যেককে আল্লাহর মহিমা বর্ণনা করেন। সর্বশেষে বক্তব্য রাখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আল্লাহর প্রশংসা করলেন, তার একাত্ম ঘোষণা করলেন এবং নিজের রিসালাতের দায়িত্ব স্মরণ করলেন। বর্ণনা এসেছে, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থিত নবীগণদের উদ্দেশ্যে বলেন, মর্যাদা ও সম্মানের দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবার উপর শ্রেষ্ঠ। এ যিনি ছিল আসমানি স্বীকৃতি, তিনি খাতামুন নবী, নবীদের সিলমোহর। এই বিশেষ মজলিস ভঙ্গের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য পিপাসা অনুভব করেন। তার সামনে কয়েকটি পাত্র আনা হলো। কোথাও 2টি, কোথাও 3টি, কোথাও 4টি পাত্রের কথা উল্লেখ পাওয়া যায়। পাত্রগুলিতে ছিল দুধ, মধু, পানি এবং মদ। সহিহ বর্ণনা অনুযায়ী, বিশেষত সহিহ বুখারী ও সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পাত্র গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, স্বাভাবিক সত্যপথ গ্রহণ করেছেন। আপনি যদি মদের পাত্র গ্রহণ করতেন তবে আপনার উম্মত গোমরাহ হয়ে যেত। দুধ ছিল নির্মলতার প্রতীক, প্রকৃতির স্বাভাবিক ধর্মের প্রতীক, যার উপর ইসলাম প্রতিষ্ঠিত। এখান থেকে শুরু হলো ঊর্ধ্বলোকে আহরণ, মিরাজের 2য় অধ্যায়।
বাইতুল মুকাদ্দাস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম ঊর্ধ্বপথে যাত্রা শুরু করেন। পৃথিবীর সীমানা পেরিয়ে শুরু হলো আসমানের দ্বার প্রান্তে করা নাড়া। প্রথম আসমানে পৌঁছে প্রিয় সুধী, আমাদের পরবর্তী পর্বটি পেতে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।